আসো। তোমরা কি শুনতে পাচ্ছ? Anybody hear me? Yes, sir. Please book, sir. Yes, sir. TM15 medicine lecture skin, right? Yes, sir. তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, তাহলে দেখো এইচআইভি ইনফেকশনটা আমরা একটা ক্লাস মানে নিয়েছিলাম, ডিটেলস শেষ করতে পারি নাই। তাহলে দেখো এইচআইভি ফার্স্ট কেস ডিটেক্টেড ইন 1981 in Africa. In Bangladesh it was detected in 1989 at first. HIV or AIDS patient. Mode of transmission তোমরা জানো, তোমরা আর জানবা, এটা পড়তে হবে। WHO clinical staging of HIV in adult and adolescent. WHO clinical stage 1 to 3. 1 কি হবে? Usually asymptomatic and sometimes persistent generalized lymphadenopathy. Prodromal symptom sometimes found for few weeks, 2 to 3 weeks. Otherwise it is asymptomatic. First stage or clinical stage 1 except generalized lymphadenopathy. Clinical stage 2 WHO staging আরো ক্লাসিফিকেশন আছে। Stage 2 moderate unexplained weight loss without any cause, কোনো কজ খুঁজে পাওয়া যাবে না, কজ কি ওয়েট লসের। within the limit of 10% of total body weight. Recurrent respiratory tract infection, herpes zoster, angular cheilitis, recurrent oral ulcer, unexplained oral ulcer, papular pruritic eruption, severe seborrheic dermatitis, severe nail infection. Usually এই ধরনের ইনফেকশন যে কোনো সময় যে কারো হইতে পারে, বাট ইন কেস অফ এইচআইভি ইনফেকশন or AIDS it is severe and resistant to treatment. Stage 3 unexplained severe weight loss, ওখানে বলছে কি within 10%, below 10% weight loss হবে stage 2 তে। আর stage 3 in case of stage 3 it is more than 10% weight loss. Unexplained chronic diarrhea, খুবই very very important. Unexplained chronic diarrhea for more than 1 month, এক মাসের বেশি থাকবে unexplained diarrhea. Unexplained persistent fever, এটা অনেক সময় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনও হয়ে যায়। Unexplained persistent fever more than 1 month, এটা কন্টিনিউয়াস ফিভারও হতে পারে বা ইন্টারমিটেন্টও হতে পারে, ফিভার থাকবে। Persistent oral candidiasis,
oral hairy leukoplakia, the precancerous condition. Oral hairy leukoplakia is a precancerous condition caused by Epstein-Barr virus. Pulmonary tuberculosis. Pulmonary tuberculosis. তাহলে দেখো এইচআইভি ইনফেকশনে পালমোনারি টিউবারকুলোসিস একটা ডায়াগনস্টিক পয়েন্ট। সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন যে কোনো সময় হইতে পারে, বাট সিভিয়ার ইনফেকশন হইলে আমরা সেটা সাসপেক্ট করব। ইট মে বি কেস অফ এইচআইভি। নিউমোনিয়া, এমপাইমা, মেনিনজাইটিস, পায়োমায়োসাইটিস, বোন অর জয়েন্ট ইনফেকশন, ব্যাকটেরিমিয়া, সিভিয়ার পেলভিক, etc. Acute necrotizing ulcerative stomatitis or gingivitis, এগুলো হইতে পারে। নেক্রোটাইজিং মানে সিভিয়ার, usually this case caused by gram negative bacteria. Unexplained neutropenia or chronic thrombocytopenia, usually এটাকে বলে pancytopenia. Unexplained pancytopenia may develop in case of clinical stage of HIV infection, third stage. Clinical stage 4, WHO clinical stage 4, advanced stage of HIV infection. এটাকে also বলে advanced stage. HIV wasting syndrome, এক শিক হয়ে যাবে। নিউমোসিস্টিস জিরোভিকি নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, ইউজুয়ালি নিউমোসিস্টিক ক্যারিনি নিউমোনিয়া, আগে এটার নাম ছিল, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, নিউমোসিস্টিক ক্যারিনি নিউমোনিয়া, সেটার নাম হয়ে গেছে নিউমোসিস্টিক জিরোভিকি নিউমোনিয়া। রিকারেন্ট সিভিয়ার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, রিকারেন্ট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হবে। ইউজুয়ালি অ্যাডাল্ট পেশেন্টদের ব্যাকটেরিয়া বা ভাইরাল নিউমোনিয়া হয় না, যখনই হয় তখন আমাদের আলাদা কিছু সাসপেক্ট করতে হবে। যেমন বর্তমানে চলতেছে কোভিড ভাইরাস দিয়া অ্যাডাল্টদের ফ্রিকুয়েন্টলি নিউমোনিয়া হচ্ছে, এটা হওয়ার কথা না। অ্যাডাল্টদের নিউমোনিয়া হবে বাচ্চাদের, বা এক্সট্রিম অফ এজ। নিউমোনিয়া ইউজুয়ালি হয় এক্সট্রিম অফ এজ, সেটা বাচ্চাদেরও হতে পারে, ওল্ড এজে হতে পারে, ইউজুয়ালি অ্যাডাল্ট পার্সনদের হয় না। কিন্তু দেখো এখন একটা আনইউজুয়াল ভাইরাস পৃথিবীতে ছড়ায় গেছে, এটা দিয়ে হচ্ছে। এরকম এইচআইভি কেসেও এরকম হবে, অ্যাডাল্ট পেশেন্টদের, সুস্থ সবল অ্যাডাল্ট পেশেন্টদের দেখবা নিউমোনিয়া হচ্ছে রিকারেন্ট। এরকম হলে তোমাকে সাসপেক্ট করতে হবে সামথিং রং। ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস ইউজুয়ালি নরমাল পিপলের, ইভেনলি এক্সট্রিম এজেও, ইভেনলি বাচ্চাদেরও ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়, বাট ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হয় না। When it is esophageal candidiasis, highly suspected of HIV infection or severe immunodeficiency. Extrapulmonary tuberculosis, pulmonary tuberculosis যে কোনো সময় হইতে পারে, বাট এক্সট্রা পালমোনারি হইলে ভাবতে হবে যে সামথিং ইমিউনিটি প্রবলেম। ক্যাপোসিস সার্কোমা, এটা এক ধরনের ব্লাড ভেসেলের টিউমার। ক্যাপোসিস সার্কোমা এক ধরনের ব্লাড ভেসেলের টিউমার, ইউজুয়ালি নরমাল পিপলের হয় না, এইচআইভি ইনফেকশন হলে হয়। এক ধরনের ভাইরাস দিয়ে এটা শুরু হয়, হিউম্যান হারপিস ভাইরাস 8। সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, সেটা রেটিনাইটিস হইতে পারে আর আদার অর্গানে হইতে পারে, লিভার, স্প্লিন, লিম্ফ নোড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সোপ্লাজমোসিস, টক্সোপ্লাজমোসিস হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। অ্যাডভান্স স্টেজ or clinical stage 4, recurrent septicemia দিছো? আচ্ছা, রোল নাম্বার না, এই একজনের রোল নাম্বারটি বলবা।
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। এনিবডি হিয়ার মি? আচ্ছা, একজনের রোল নাম্বারটা বলো, 1 থেকে বলো। TM15 নাকি TM15 না? জি স্যার। TM15 1 থেকে বলো, 1 2 3 কোকে আছে বলো। স্যার 1 2 1 2 3 3 5 5 7 7 8 8 9 9 10 10 12 12 স্যার 16 16 16 ইয়েস স্যার 16, তারপর স্যার 17, 17 18, এরকম শব্দ 19, করে কে? 19 এই 19, 20, স্ত্রী শব্দ করে কেন? 20 স্যার 22, 22 23, 24, 23 25, 24 26, 25 27, 26 28, 27 29, 28 30, 29 31, 30 32, 31 32 34, 35, 34 36, 35 37, 36 38, 37 39, 38 41, 39 41 42, 43, 44, 42 43 45, 44 46, 45 47, 46 49, 47 50, 49 50 51, 52, 54, 55, 56, 58, 59, 60, 59 60 61, 62, 64, 66, 67, 68, 69, 70, 71, 72, 74, 75, 77, 78, 79, 80, 78 79 81, 82, 83, 84, 83 86, 84 86, 87, 86 88, 89, 87 90, 88 91, 90 92, 93, 94, 95, 96, 6 এই যারা আসে না তাদেরকে দিও না, প্রক্সি দিও না। 96 আর Sir, TM 1052. টিএম 28. TM 1052, sir. আবার বলো Sir, TM 1052. একজনে বলো TM 15 again, 98 or টিএম 100. 10 50 52, sir. 52. 94. So TM 1500 sir. আচ্ছা Hello sir. একজন TM বলো 14, sir. টিএম 10
Sir, TM 15, 98 and 100. So TM 15, 98, 100. 800. Sir, TM 13, 73. Thank you, sir. Okay, this thing. Sir, TM 10 TM14 আছে স্যার। আর আছে কেউ? স্যার TM14 TM TM14 থেকে স্যার TM14 আছে, TM13 আছে, TM12 আছে স্যার। TM14 থেকে ইয়ে করেন। TM14 কে আছে বলো? Rule 5 sir. আচ্ছা 94 কে আগে আছে স্যার। TM14 Rule 5 স্যার। Rule 5, TM14, Then Rule sir Rule 5, 8, Rule 8, Rule 10 স্যার, Rule 2 আছে স্যার। Rule 2 আছে? জি স্যার। নেটের সমস্যা। TM14, 2, 5, 8, 10 আর Then sir 12 TM13, স্যার। TM14 Rule 12 আছে, Rule 15 TM14, Rule 15, জি স্যার। 15 তারপর স্যার 18 15, 18, হ্যাঁ, দেন স্যার 23 23, হ্যাঁ। দেন 26 এখানে যে টোটাল পার্টিসিপেন্ট হলো 84 জন। তুমি তো যেভাবে কইতে আছো তো দেখি 200 ছাড়াই যাবো। স্যার এখানে আছে স্যার। তাহলে স্যার এই তোমরা তাহলে এই দাও প্রেজেন্ট করো তোমাদের। Sir, roll 26, TM14. 26 লেখছি। এবার TM13 বলো। Sir, TM 73, TM 13. TM14, 30, sir. TM14, 33, 30, sir. 30. 30, আচ্ছা। TM14, TM14 আর কে আছে বলো? 36 or The 36 and 66. 36, 66 আর 90, 94. 94, sir. 94। Yes, sir. এবার বলো TM13 কে আছো? TM13, 73. Sir, roll 8 present. Roll 8, TM13, Roll 8, হ্যাঁ। roll 79, TM13. Sir, TM 13, Rule 79, 73. 73, হ্যাঁ। আর TM13 আছে আর? No, sir. Sir, TM12 বলো। 38 40 স্যার। আগে বলো, আগে কে? Sir, 37. 37 আর 38 38, 40 স্যার। 40 40 আর আছে? স্যার TM10 এবার বলো 52 TM11, TM10, 52, জি স্যার। আর আছে TM10, না স্যার আর নাই। TM9, TM9 কেউ নাই, TM8 কেউ নাই, TM8 নেই। TM7, TM8 নাই, 7 নাই, 6 নাই। না স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ হয়ে গেছে। ওকে, এবার দেখো আমরা Sorry, করতেছি WHC current চলে ক্লিনিক্যাল গেছিল। স্টেজ অফ HIV ইনফেকশন। হ্যাঁ স্যার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার। ইলেকট্রিসিটি এটা তো অন করাই আছে, ইলেকট্রিসিটি গেছে কেন? না স্যার, মানে ওই অ্যাটেন্ডেন্স দিতে দিতে স্যার অফ হয়ে গেল না স্যার। না না, এখানে অন আছে। আরে তুমি কি অফ করে দিছো? তুমি এটা পড়ো, দেখো WHO ক্লিনিক্যাল স্টেজ 4 রিকারেন্ট সেপ্টিসেমিয়া হবে, লিম্ফোমা হবে ইনক্লুডিং সেরিব্রাল আর বি সেল, হস্কিন নন হস্কিন দুইটাই হতে পারে, ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা, অ্যাটিপিক্যাল ডিসেমিনেটেড লিশম্যানিয়াসিস,
disseminated leishmaniasis, including cutaneous or extracutaneous or visceral, symptomatic HIV associated nephropathy, symptomatic HIV associated cardiomyopathy, এগুলো হইতে পারে স্টেজ 4 এ। এবার দেখো ন্যাচারাল হিস্ট্রি আর প্যাথোলজিটা কিভাবে ডেভেলপ করে। ন্যাচারাল হিস্ট্রি and classification of HIV infection. Number 1, primary HIV infection. এটা কি হবে? প্রাইমারি HIV ইনফেকশন মানে স্টেজ 1 এ, প্রাথমিক স্টেজ সিম্পটোমেটিক হবে 70 to 80%, ইউজুয়ালি প্রোড্রোমাল সিম্পটম, মাইল্ড ফিভার, বডি এক, রানিং নোজ, এগুলো হবে এবং সেটা উইদিন 3 to 8 weeks এর ভিতরে আবার সেটা ভালো হয়ে যাবে, উইদাউট ট্রিটমেন্ট, ইভেন উইদাউট ট্রিটমেন্ট। এটা কতদিন পরে হবে? প্রাইমারি HIV ইনফেকশন 2 to 6 weeks, যখন হবে 2 to 6 weeks একটা ইনকিউবেশন পিরিয়ড থাকবে, তারপরে এই প্রোড্রোমাল সিম্পটমটা ডেভেলপ করবে, তখন ভাইরাল লোড পাওয়া যাবে ব্লাডে মোর দ্যান 1 million per ml, CD4 cell count 300 to 400 per cubic millimeter of blood. Normal CD4 cell count usually 1000 per cubic millimeter of blood. এখানে কমে যাবে প্রাইমারি HIV ইনফেকশনে, একদম ড্রামাটিক ড্রপ করবে, 1000 থেকে 300 থেকে 400 তে চলে আসবে, 1000 থেকে 300 to 400 per cubic millimeter. সেরোকনভার্সন মিন্স এখানে HIV অ্যান্টিবডি ব্লাডে পাওয়া যাবে কতদিন পরে? Usually 3 to 12 weeks. Within 3 to 12 weeks of infection, antibody পাওয়া যাবে, এটাকে বলে সেরোকনভার্সন স্টেজ। রেয়ারলি আফটার 3 months, কখনো কখনো এটা 3 মাস লাগতে পারে HIV অ্যান্টিবডি ব্লাডে ডিটেক্ট করতে হলে। তাহলে ক্লিয়ার? আমরা সাসপেক্টেড কেসে যদি ওরকম সাসপেক্টেড এক্সপোজার পেশেন্ট পাওয়া যায়, তাহলে তুমি 3 সপ্তাহ পরেই টেস্ট করলে পাওয়া যাইতে পারে, 3 সপ্তাহের আগে পাবে না। ক্লিয়ার? তাহলে স্টেজ 2 তে কি হবে? ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন, লং টাইম একটা অ্যাসিম্পটোমেটিক থাকবে 2 to 10 years with except persistent generalized lymphadenopathy. Persistent থাকবে, লিম্ফোডেনোপ্যাথির ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করো, পারসিস্টেন্ট থাকবে এবং জেনারেলাইজড মানে মোর দ্যান 2 body site group of lymph node. Mildly symptomatic disease stage 3 or AIDS related complex, এটাকে বলে mildly symptomatic disease. And finally stage 4 which is called AIDS, acquired immune deficiency syndrome, যখন ভাইরাল লোড কমে যাবে less than 200 per cubic millimeter of blood, তখন আমরা এইডস বলবো। ক্লিয়ার? এবার কিছু সিম্পটোমেটিক ডিজিজ আছে, সিম্পটোমেটিক ডিজিজ যেটা হইলে HIV সাসপেক্ট করতে হবে। দেখো ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া ইউজুয়ালি হয় না, রিকারেন্ট ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, দেখো ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, ওরাল থ্রাশ হইতে পারে অনেকেরই, কিন্তু যখন ফ্যারিংস ডেভেলপ করে তখন সাসপেক্ট করতে হবে ওরোফ্যারিঞ্জিয়াল, রিকারেন্ট হবে, রিকারেন্ট ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ব্যাসিলারি অ্যানজিওমেটোসিস, মানে এটা একটা ব্লাড ভেসেলের প্রবলেম, এক ধরনের ব্লাড ভেসেলের টিউমার জাতীয় প্রবলেম, ভাস্কুলার অ্যানজিওজেনেসিস হবে এবং সেটা একটা ব্যাকটেরিয়াল ইনফ্লুয়েন্সার হবে, সেজন্য বলে ব্যাসিলারি অ্যানজিওমেটোসিস। এইটা কি একটা আসতেছে, সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, ITP, ওয়েট লস, ক্রনিক ডায়রিয়া, এটা কি আসতেছে? এটা ক্রনিক ডায়রিয়া, লিম্ফোগ্রানো নাইট সোয়েট। আচ্ছা ঠিক আছে সমস্যা।
এইডস ডিফাইনিং ডিজিজ, যে ডিজিজ গুলো হইলে হাইলি সাসপেক্টেড, মানে এটা শুধু এইডসই হবে, এইডস ছাড়া অন্য সময় এটা রেয়ারলি রেয়ারলি। আচ্ছা থাক থাক থাক, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা, এইডস ডিফাইনিং ডিজিজ মানে হাইলি সাসপেক্টেড, এই ডিজিজ গুলা থাকলে হাইলি সাসপেক্টেড এইচআইভি ইনফেকশন আর এইডস, এইডস সাসপেক্ট করতে হবে এই ডিজিজ গুলা থাকলে। ইউজুয়ালি এই ডিজিজ গুলা এইডস ছাড়া অন্য সময় হয় না। ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, ক্রনিক মিউকোকিউটেনিয়াস হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, disseminated Mycobacterium avium intracellulare, extrapulmonary tuberculosis, pneumocystic carinii pneumony, যেটাকে এখন বলে pneumocystic জিরোভুকি নিউমোনি, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি, সেরিব্রাল টক্সোপ্লাজমোসিস, এইগুলা হইলে সাসপেক্ট করতে হবে এইচআইভি ইনফেকশন। extrapulmonary coccidioidomycosis, invasive cervical cancer, Kaposi's sarcoma, non-Hodgkin lymphoma, cerebral lymphoma, AIDS defining disease, এগুলো হলো AIDS defining disease, non-Hodgkin lymphoma, cerebral lymphoma, generalized wasting, dementia, ইনভেস্টিগেশন কি কি করবে এইডস পেশেন্টের? অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট, পিসিআর করতে পারি, পলিইথিলিন গ্লাইকোল প্রেসিপিটেশন টেস্ট এটা করতে পারি যদি অ্যান্টিজেন টেস্ট করতে চাই। অ্যান্টিজেন টেস্ট ইউজুয়ালি কনফার্মেটরি, অ্যান্টিবডি টেস্ট ফলস পজিটিভ আসতে পারে রেয়ারলি, বাট সাম অ্যান্টিবডি টেস্ট ইজ কনফার্মেটরি, ওয়েস্টার্ন ব্লট, প্যাট, ডেট এইগুলা। ELISA not confirmatory, ELISA is screening test, and also some indirect test like CBC. CBC তে pancytopenia হবে, especially CD4 সেল কাউন্ট গুলা কমে যাবে, CD4 সেল কাউন্ট, এগুলো ইনডাইরেক্ট টেস্ট। আরো ইনডাইরেক্ট টেস্ট আছে যে ম্যালিগনেন্সি or any other infection, severe infection, chronic infection, এগুলা থাকলে এগুলো ইনডাইরেক্ট টেস্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে ইন কেস অফ বাচ্চা or newborn, এটা only viral RNA or PCR test is confirmatory. Antibody test is not confirmatory because mother antibody may transfer to baby and which is persist for couple of months. For this reason, infant, in case of infant, antigen test is only confirmatory and is recommended. এইবার দেখো আমরা কি ট্রিটমেন্ট দিব, কখন কাদেরকে ট্রিটমেন্ট দিব। when we start antiretroviral therapy and which people is suggested for take antiretroviral therapy, adult and adolescent including pregnant women, তাহলে pregnant women দেরকেও দিতে হবে, মনে রেখো প্রেগন্যান্সিতেও antiretroviral therapy দিতে হবে। any HIV positive individual with CD4 cell count, CD4 cell count খেয়াল রাখো more than or is equal to 350, or any HIV positive individual
আর W is a clinical stage 3 or 4. তার মানে CD4 সেল কাউন্ট 350 এর উপরে থাকলে দিব, or W is a clinical stage 3 or 4 দিব। এখন দেখো কারো যদি WSO 3 স্টেজ 3 4 এ নাই পেশেন্ট, কিন্তু CD4 সেল কাউন্ট কমে গেছে, তাকে আমরা দিব। আবার যদি কেউ ক্লিনিক্যাল স্টেজ 3 আর 4 এ আছে বাট CD4 সেল কাউন্ট কমে নাই, তাও তাকে দিব। বুঝতে পারছো? ইরেসপেক্টিভ অফ CD4 সেল কাউন্ট। ক্লিয়ার? এটা মনে রাখবা। তারপরে দেখো যাদের টিউবারকুলোসিস আর হেপাটাইটিস বি কো-ইনফেকশন থাকবো, টিউবারকুলোসিস আর হেপাটাইটিস বি দ্যাট মিন্স লাইফ থ্রেটিং ইনফেকশন, কো-ইনফেকশন থাকবো, অ্যান্টিভাইরাল থেরাপি তাদেরকে স্টার্ট করবো, স্টার্ট অ্যান্টি রেট্রোভাইরাল ART irrespective of CD4 cell count in all HIV positive with active TB disease or hepatitis B virus infection. Clear? তাদের CD4 সেল কাউন্টও দেখবো না, তাদের ক্লিনিক্যাল স্টেজও দেখবো না। HIV যদি হেপাটাইটিস বি থাকে আর টিবি থাকে, তাদেরকে ART শুরু করে দিতে হবে। তাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কনসিডার করতে হবে। ক্লিয়ার? All HIV infected children up to 2 months of age, irrespective of CD4 cell count or clinical stage. তাহলে দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দিব যদি সে HIV ইনফেক্টেড হয়, তার CD4 সেল কাউন্টের দিকে তাকাবো না, WHO ক্লিনিক্যাল স্টেজের দিকেও তাকাবো না, তাকে আমরা ART শুরু করে দিব। In less than 13 years of age, who has been given a presumptive clinical diagnosis of HIV infection. তাহলে 18 মাসের নিচে হইলে তাদেরকেও দিব। All HIV infected children below 5 years, 2 to 5 years, so that was 2 to 5 years, CD4 cell count less than 750 cell per cubic millimeter. এটাই মনে রাখবা, 750 cells per cubic millimeter, less than। এটার নিচে হলে দিব। Whichever is lower irrespective of clinical stage, তখন ক্লিনিক্যাল স্টেজ দেখবো না, এটা খেয়াল রাখবো। All HIV infected children more than 5 years of age, যখন তাদের CD4 cell count less than or is equal to 350 cell per cubic millimeter, as in adult, এটা অ্যাডাল্টের মতোই। 350 এর নিচে আসলে আমরা দিব। 5 বছরের বাচ্চার ক্ষেত্রে আমরা অ্যাডাল্টের মতো ট্রিট করব, এটা মনে রাখবা জাস্ট, যে 350 এর নিচে আসলেই হবে। ইরেসপেক্টিভ অফ ক্লিনিক্যাল স্টেজ, এটা আমরা অ্যাডাল্টের ক্ষেত্রেও হবে, বাচ্চাদের ক্ষেত্রেও হবে, যদি CD4 সেল কাউন্ট 350 এর নিচে আসে। All HIV infected children WHO clinical stage 3 and 4, এটা তো দিবই, irrespective of CD4 cell count, এটা নরমাল কথা। এবার আসো ক্লাসিফিকেশন অফ অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ। অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ সাধারণত কম্বিনেশনে দেওয়া হয়, 3টা ড্রাগ বা 4টা ড্রাগের কম্বিনেশনে দেওয়া হয়, কখনো 2টা ড্রাগের কম্বিনেশনে দেওয়া হয়। ইউজুয়ালি মাল্টি ড্রাগ লাইক অ্যান্টি-টিবি অর অ্যান্টি-লেপ্রোটিক ড্রাগ। নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর। নিউক্লিওসাইড দেখো সবকিছু কাজ করবে এনজাইমের উপরে, ভাইরাল যে এনজাইম আছে ওই এনজাইম গুলোর উপরে সাধারণত এই অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ গুলো কাজ করে। এনজাইম গুলোর নাম আমরা আগেই পড়ছি, একটা ক্লাসে পড়ছিলাম, আশা করি তোমাদের মনে আছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেস একটা এনজাইম আছে, ওটার উপর যেটা কাজ করবে সেটাকে বলে NRTI। জিডোভুডিন, ল্যামিভুডিন,
এস্টাবুডিন, অ্যাবাকাবির, ডিডানোসিন, এইগুলা বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর। তারপরে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, নেভিরাপিন, ইফাভিরেন্স, এটা হলো নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর। আরো আছে, দেন আছে প্রোটিয়েস ইনহিবিটর, ইন্ডিনাভির, রিটোনাভির, এটা হলো প্রোটিয়েস ইনহিবিটর। আরো আছে, এগুলো তোমরা বই থেকে দেখে নিবা। আর একটা আছে ফিউশন ইনহিবিটর। এটা একটা দেখো ইম্পর্টেন্ট জিনিস, ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম, এইডস পেশেন্টের এটা হয়। ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম, সেম ঘটনাটা কিন্তু আরেকটা ডিজিজেও হয়, লেপ্রোসিতে হয়, লেপ্রা রিয়াকশনে হয়। লেপ্রা রিয়াকশন, যখন লেপ্রোসি ক্রাশ হবে তোমরা জানতে পারবে, লেপ্রোসি ড্রাগ শুরু করলে পেশেন্টের একটা রিয়াকশন হয়, সেটাও এরকমই ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম, বা ওইখানে বলে লেপ্রা রিয়াকশন। আর এখানে এইডস এর পেশেন্টদেরকে বলে